সোনারঘাট মাধবপুর সংসদীয় আসনের মাননীয় সাংসদ আমাদের প্রিয় মুখ, আমরা এদেশে একে হুজনুল হককে বাংলার বাঘ উপাধি দেওয়া হয়েছিল। আমরা আজকের আসন থেকে আমরা একটা উপাধি দিতে চাই। আমাদের ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন বাংলার সিংহ, বাংলার সিংহ। আজকের প্রধান অতিথি প্রিয় মুখ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এটা সামনে রেখে দেন। কিছু আমি বুঝি, তবে এরা আবার আপনারা তো সামনে আছেন মাত্র 2000 মানুষ, এরা আবার আপনাদের এই দাবি দেওয়ার বক্তব্যের কথা পৌঁছাই দিবে প্রায় 2 কোটি মানুষের কাছে। সুতরাং এদেরকে আপাতত কিছু সহ্য করে ফেলেন। আমার মনে হয় এদেরকে বিদায় করে দেওয়া ঠিক হবে না, কারণ দাবিটা হয়তো দাঁড়ানো দরকার নাকি না এই মাঠ কাঁপানো দরকার। শুরু করেছি মহান সৃষ্টিকর্তার নামে। যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। শুনেন, মহান মে দিবসে আন্দোলন করতে গিয়ে শ্রমিকরা জীবন দান করেছিলেন। আর আজকে এই মহান দিবসে, মে দিবসে, আমার সামনে একটা ব্যানারের মধ্যে দেখা যাচ্ছে যে দেওন্দী টি কোম্পানির মৃত্যুঙ্গা চা বাগান, আমাদের লালচান চা বাগান, নোয়াপাড়া চা বাগান, এই চা বাগানের শ্রমিক মালিক কর্তৃক শ্রমিকদেরও বেতন হচ্ছে না, স্টাফদেরও বেতন হচ্ছে না। তবে আমি শুনলাম যে ওই বাগানের মালিকরা আসা যাওয়ার সময় নাকি হেলিকপ্টার ব্যবহার করেন। তবে আমি আপনাদের মালিকদেরকে বলে দিতে চাই, ওই বাগানের মালিকদেরকে, আগের এমপি নাই এখন ব্যারিস্টার সুমন, বেতন না দিয়ে যদি হেলিকপ্টারে আসেন আপনি যাইতে পারবেন, হেলিকপ্টার আর যাবে না। লোক ঠিক করেন যে হেলিকপ্টার কিনার লোক আছে কিনা, এটা বেচছে, এরপরে শ্রমিকদের দাম টাকা দেওয়া হবে। আমি মালিকদের জন্য, মালিকদেরকে বাঁচানোর জন্য মহান জাতীয় সংসদে জানি যে মালিকরা না বাঁচলে শ্রমিকরা বাঁচবে না। মালিকরা 100 টাকা কেজি যদি চা বিক্রি করে আর 100 টাকায় 1 কেজি চাতে যদি 200 টাকা খরচ করে, প্রতি কেজিতে যদি 100 টাকা লস হয়, তাইলে কি এই মালিক টিকবে? আর মালিক না টিকলে কি শ্রমিককে কোনো টাকা দিতে পারবে? ভালো লাগতেছে যে মাত্র 2 মাসও হয় নাই, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তা সে দালালের দাম বেশি। আমাদের কাছ থেকে কিনে নেয় 100 টাকা, আর এই আমাদের দালালরা সিন্ডিকেটরা 1 কেজি চার দাম হলে রাখে 400 টাকা। এরা তো 300 টাকা প্রতি কেজিতে লাভ, আর মরছে আমার শ্রমিক আর মালিকরা। এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা পাই, হবে না হবে না হবে না। আর এই ফজা ভাইদের বিদায় দিয়ে আসার মনে, আরে আজ যাই করি মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় করে দিয়ে 4 বছরে 40 বছরের ডাক্তার হয়ে আসার মনে করে দিলাম। আরে ঘোষণা তো দিছি সম্পদ বানাবো না, ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে, শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি। গত 40 বছরে আমাদের এলাকায় সিএনজিদের জন্য একটা স্ট্যান্ড করা হয়নি। আমি এমপি হওয়ার পর মাত্র 4 মাসের ব্যবধানে 2টা স্ট্যান্ড বানাই দিছি। এরা জীবনে চিন্তা করতে পারে নাই যে যখনই যারে বলছে, এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে, তা আমি পাইলাম কই? মানে সবাই নিজের নিয়ে এত ব্যস্ত। শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে
ওই পয়লা মেয়েতেই পাঞ্জাবি পরে আইসা তারা কথা বলে, এরপরে আল্লাহ কসম করে এরা কোনো কাজ করে না। লম্বা লম্বা বক্তব্য দেয়, উড়াই লাইমো বাইঙ্গা লাইমো দেখতাছি। আচ্ছা বলেন তো, আমার একটা কথা বলেন, আমি কি সোনারঘাটের মাধবপুরের একমাত্র এমপি? এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না? এই সারা সিলেট বিভাগের মধ্যে ওই এমপি আছেন 19 জন। কতজন? আর চা বাগানের শ্রমিকদের ভোট নেন, চা বাগানের শ্রমিকদের কথা বলেন, নেত্রীর কাছ থেকে সুবিধা নেন, এরকম এমপি আছেন মিনিমাম 10 থেকে 12 জন। কেন? চা বাগানের মানুষের ভোট নিছেন। আর একবার আমার চেয়ে বড় বড় পদবিধারী এমপি মন্ত্রীরা ছিলেন, আছেন সিলেট বিভাগের, আছেন চট্টগ্রাম বিভাগের। একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট নিছে? একটা মিনিটের জন্য দাঁড়াইয়া বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে, ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী? কেন আমার বলতে হইল? কেন এই বছরগুলো গেল কই আপনাদের জীবনে? এই যে আজকে যে আমি দাঁড়াইছি, মনে করেন এই খবর দেওয়ানজির মালিকের কাছে যাবে না? দেওয়ানজির মালিককে এরা ফোন করে বলবো যে এ কিন্তু সেচ্ছে রে বউ, কিটা বলবো? বলবো এ সেচ্ছে জাগালাইন দিল কিছু। আপনি কি মনে করেন কইতো না? এমনও কইতে পারে এ কিছু ভাগলা আছে, কুম্বালা কিটা করে ঠিক নাই। মানুষের জীবনে সৎ মানুষ হইলে কিছু পাগল লাগে না, এইটা ঠিক করেন জানি। কিছু আধা পাগল না হইলে এমন ভাবে বাটপার হলাইতো ঠিক করতে গেলে আমার মতো কিছু আধা পাগল লাগবো এখন দেশের মধ্যে। কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যে তোমার নাম কিটা একবার ক্যামেরে দেব, তুমি বঙ্গবন্ধুরা সম্মানিত করবা, তুমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবা, কেমনে? মুখে মুখে আইনদের করে দেখানি জায়গা, এগুলা হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যখন আমি তো ইগলের এমপি, আমার সৌভাগ্য হয় না আমি এমপি হব নৌকা দিয়া। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি, আমি এখানে সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। কারণ সারা জীবন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না, তোমার হৃদয়ে থাকতে হবে, রক্তে থাকতে হবে। আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয়, এইখানে দাঁড়াই চাইতে হবে। এমপি হও আর না হও, নেতা হও আর না হও, মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফলাই যাওয়া যাবে না। তাইলে তুমি কোন নেতা না হইলেও মানুষ দাঁড়ায় বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটার শরীরে। শুনেন, 100 টাকা করে চা পাতা বিক্রি করছেন, আমি বক্তব্য দিচ্ছি 2 মাস আগে, কেমনে মাত্র 1 মাসের ব্যবধানে কেমনে 400 টাকা হয়ে গেছে? কেমনে হইল? আমি কি জাদু জানি না? খেলায় জাদু হচ্ছে। 15 বছর ধরে হইল না। আমি বক্তব্য দিলাম সংসদে, আমি কইছি যে খামড়াই দিব কিন্তু তোমরা। আমি যে টাকা গিয়া তদবির করি, আমার এলাকা খাম দেও, আমার এলাকার উন্নয়নের বরাদ্দ দেও, যাই আমি ফোন করে হই ওই বাইরে আমার এলাকার বরাদ্দ দেও, আমি নিজে টেহা বানাইতাম না, আমি কোন দুর্নীতি করি না, তবে অতটার বড় যদি বরাদ্দ না দেও তে খামড়াই দিব। আমার আবার খামড়ানির উদ্দেশ্য আছে। সৎ লোকের যদি একটা দাঁত হই না পারে তো এক শত্রু। আরে সৎ লোকের খামর যদি ঠিক মতো না বয় তো খেয়ে শত্রু, অসৎ লোকের দাঁতের যন্ত্রণায় তো বাঁচি না। এই 1 মাসের ব্যবধানে যদি অত টাকা বাড়তে পারে, তাহলে এর মানে বাড়ানি সম্ভব আছে? যদি বুঝতাম আমি অত কথা বলবার পরে 1 টাকা বাড়ছে না, বোঝা গেল এরা নাই। এর মানে হইল গিয়া বাংলাদেশটারও বঙ্গবন্ধুর সোনার বাংলা বাড়ানো সম্ভব যদি এইসব পাটপাটদেরকে ঠেকানো যায়। আমি নেত্রীরা বলি নাই সিন্ডিকেটের কথা, বলছি যে নেত্রী
আমাদেরকে ওই বলেন যে আপনি চা বাগান বন্ধ করে দিবেন, আমি চা বাগানের শ্রমিক ভাই বোনদেরকে বলবো তোমরা অন্য ব্যবসা দেখো, আর নাইলে আপনি চার দাম বাড়ান যাতে চা শ্রমিকরা বেঁচে থাকে। আপনি চিন্তা করতে পারেন এইবার চা বাগান যদি না বাঁচে, কর্মচারীও বাঁচবে না, শ্রমিকও বাঁচবে না। আরে চা বাগানে যারা কর্মচারী আছে, আমরা সব তো শ্রমিকের মধ্যেই করি। শ্রমিক ভালো, আমরা শ্রমিক না, হয়তো একটু অফিসার করে এমপি হিসাবে, আমি কি শ্রমিক না? আরে আমি তো বেতন পাই 1,70,000। এটা আগে জানছেন কোন সময়? বোঝা যায় এমপি আগে এমন ঘুরে একটা বোঝা যায় এরা সব আমরা দলে তাল করে দিতেছে। আরে সভ্য না, আমি রাজনীতি করতাম, আমি কোনোদিন জানছি না এমপি বলতে যে অত টাকা বেতন পায়। আমি রাজনীতি করছি এত বছর, আপনি জিজ্ঞাসা আমাদের যারা রাজনীতি করে কয়জন লোকে জানতো এমপি হিসাবে বেতন পায়? সারা বাংলাদেশের মানুষ জানে না। এর মানে কিভাবে আমরা কাটিং কাটিং করে দিতেছে। মাত্র 3 মাস হয়েছে 29 কোটি টাকা বরাদ্দ পাইছি। কেমনে পাইলাম? আগে কি পাইছে না? না এবারই দেওয়া আরম্ভ করছে। না কেন পাইছা? এটা তাল কিনা ধরেননি। আগে আমার আম্মার মানুষ মেহমান আইলে করো যাইবার সময় বলছে তোমার গুলারা কইব, এই সময় আমি ধরেন একটু খেলাপ গেছি গিয়া, হয় তোমার কিছু আনতে আসি না, মিষ্টি মিষ্টি নাও 100 টাকা সালামি বা খোলাটারে দিয়ে খাইলি বলে। আর আমার ইটা মনে করেন ইটা করবো বা আমার ক্ষেত্রে তাই সারি আর দিতা না দেখা ওটা তো পরে দিব মনে। আর আমার মার তাল ধরছে এমপি বলতে হয় না না সামনে পরে দিব মনে নেত্রী শেখ হাসিনা যে টেকা দেয় এটা শাড়ি টেকিয়া পরে দিব মনে করো লাগলে দিব মনে। কিন্তু এটা তো মা, বিপদে বললে মা এই দেখবো, কিন্তু তুমি তো মা না গো, তুমি লাগে দুষ্ট গো, তুমি পুরা খাইবার লেগে ইচ্ছা আমার হইতে লাগে। যাই হোক, আমি আর এমপি না থাকলো খাম সাইলে লইতেছি পয়সা, আপনারা বাকি জীবন শান্তি পাইয়া দেবা। আর এমপি বেশি দিন তো এখন উচিত না। আমার 12 কেজি ওজন কমছে। মানছে আমার আগে বলছেন এমপি লেভেলের বিরাট আরাম, খালি খসি মুরগি হন যায়। আমি দেখি খসি মুরগি মানুষের ছায় খাওয়াইতো, আমি তো সময় দিতে পারি না। এর বলেও নয় শাড়ি আইছে এই বাড়ি তো প্রধানমন্ত্রী শাড়ি পাঠাইছিল। আগে জীবনে উনছেন কোন ঈদ শাড়ি কেউ উঠছে না, এরা নিজেরা বাটে 50-60 বাজিয়া হয়। আরে উনি মানবতাবাদী চেয়ারম্যান, কি পরিমাণ শাড়ি বেচতেছে, এটা আসলে শেখ হাসিনার শাড়ি তার ভাবে ভেলে পাঠাইছিল। তো এইবার আমি পাইলাম 700 শাড়ি আর পাইছি কিছু লঙ্গি। আমি ফেসবুকে লেখা দিছি 700 শাড়ি উনি পাইছি। এখন দেখা যায় মানুষের বাড়িতে 30 বছরে জানলাম না শাড়ি যায়, ওটা শাড়ি তো আনছি না নি আইনা মানুষের বাচ্চা কইছি যে তোমরা বাচ্চা নাও দীক্ষা ওটা যারা আমার দেখতে পারে না এরম গাড়ি ভোট করে হয় 700 শাড়ির মধ্যে 2টা লাইছে ব্যারিস্টারের বন্ধুর বউরে। আল্লাহর কসম আমি বউরে চিনি। আর এমন ভাবে নিউজ করে বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার যোগাযোগ আছে। ওটা শাড়ি দিয়ে আমি সিদ্ধান্ত নিচ্ছি নেত্রীরা করবো আর শাড়ি দিয়ে না লঙ্গি দেবো। শাড়ি দিয়ে আমার অত যন্ত্রণা যেহেতু হয় সে খালি লঙ্গি আনবো। কিতা কই আপনারা কেমন বিপদ আছে আমি এমনি জানি। এরপরে আমার সাথে যারা থাকে, আমার যেমন ভাই নাই বোন নাই, আমার বাপ নাই মা নাই, কেউ দেশে নাই, আমার চাচাও নাই শাস্ত্র ভাইও নাই, আমার কোন আত্মীয় স্বজন নাই যে কেন সাদাবাজি করতো ক্ষমতা দেখাইতো। যারা আছে এরা লেগে আরেক বেদান্তের গোলাপুরি এরা আমার লেগে কাজ করছে। ওকে এমন তাল ধরছে আমার সাথে যারা আসিল খান কাজ করছি এরা বোঝা যায় কুমারী পূজার মতো কুমারী নিজের মধ্যে লাগতো। কিরকম আগে আমি জানতাম না কুমারী পূজার পেলে যে কুমারী হয় তার পেলে আর বিয়া হয় না। তা আমার কাছে তাল ধরছে আমার সাথে যারা কাম করছি এরা কুমারীর তাল ধরবো যে এরা খাইতে আসতো না, কন্ট্রাক্টারি নিতে আসতো না, বাজারে চলতে আসতো না। এরা কিছু লোক আইসে সারা দেশ থেকে কেমনে আমার বলাইনে নষ্ট করিয়া ইটা হয় না ওই ব্যারিস্টার শিমনের কাছের লোক। কাছের লোক তো আমার সোনার মানব করে সবু আসো অবধি আপনি কাছের লোক না। যাই আপনারা দুঃখের কথা বলি আর লম্বা করতাম না। তবে একটা কথা মনে রাখুন,
যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায়। আরে আমি সেই এমপি যে ঘাম দিয়ে গোসল করতে শিখছে, আমি ইতিহাস বদলাই স্যার। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চুনারঘাট প্রশাসনকে এরকম সুন্দর একটি আয়োজনের জন্য। আমি আমার সভাপতি, আমার খুব কাছের মানুষ, সাধারণ সম্পাদক যারা এখানে আছেন, আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা চুনারঘাটকে আপনারা নির্দিষ্ট করে দিচ্ছেন যে এই জায়গায় আপনারা প্রোগ্রাম করবেন, আমাদেরকে আপনারা সম্মানিত করেছেন। চুনারঘাটের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আমাদের আতিথেয়তায় ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমরা চিটাগাং থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, সিলেট থেকে আসছেন। আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে আতিথেয়তা দেখাইতে পারতেছি না, তবে আর বেশি দিন না, আমার একটা বছর সময় দেন, দেখেন আমি এই সোনারঘাট মাধবপুরকে কিভাবে আমি পর্যটন নগরীতে রূপান্তরিত করি। আপনারা দেখে আনন্দ পাবেন যে কি বানাই দিচ্ছি আমি। আর আরেকটা বিষয় হলো গিয়া, সোনারঘাট মাধবপুরে এমন ভাবে বানাইব, আপনারা যারা সিলেট চিটাগাং থেকে আইসেন